শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী নিহত শিশু রামিসার বাবা মা সহ স্বজনেরা। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে নেওয়া হয়। মামলার সাক্ষ্য গ্রহণ ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে সোমবার মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তসলিম হোসেন রনি। রনি, আমাদেরকে জানাবেন যে 18 জন সাক্ষীর মধ্যে রামিসার বাবা মা এবং বোন সহ 18 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত কতজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, এবং যেহেতু এটি একটি স্পর্শকাতর মামলা, তাই রাষ্ট্রপক্ষ এই মামলাটিকে কিভাবে দেখছে? এখন পর্যন্ত রামিসার বাবা মা বোন চাচি এবং চাচার সাক্ষ্য নিয়ে মোট 5 জনের সাক্ষ্য শেষ হয়েছে। 6 নম্বর সাক্ষ্য নেওয়া হচ্ছে এবং রামিসার মা যখন সাক্ষ্য দিচ্ছিলেন তখন আসামি সোহেল রানা এজলাসে উপস্থিত ছিলেন এবং রামিসার মা তার দিকে আঙ্গুল তুলে তাকিয়ে বলছিলেন যে এই ধর্ষক আমার মেয়েকে ধর্ষণ করেছে, হত্যা করেছে। ঠিক আদালতের পরিস্থিতি, আদালতে এই স্পর্শকাতর বিষয়ে যখন রামিসার বোনের সাক্ষী নেওয়া হচ্ছিল তখন কিন্তু আদালত থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী, বিচারক সহ এই কয়জনই উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক এবং বিভিন্ন কাজে যারা অত্র আদালতে এসেছেন তাদেরকে কিন্তু আদালত থেকে কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়া হয়, কারণ রামিসার বোনকে রামিসার পরিবার চাচ্ছে যে সে যাতে নিরাপদ থাকে এবং তার ভবিষ্যতের কথা চিন্তা করে বিজ্ঞ বিচারক কিন্তু খুব স্পেশালিভাবে তার সাক্ষ্যটা নিয়েছেন এবং আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মোট 16 জন সাক্ষী উপস্থিত আছেন এবং কিছু সময়ের মধ্যে আরও কিছু সাক্ষী হয়ে গেলে হয়তো বা আমরা বুঝতে পারবো যে আজকে মোট কয়জনের সাক্ষী হয়। সেই ক্ষেত্রে আজকে যদি 16 জনের সাক্ষ্য শেষ হয়ে যায় তাহলে আর 2 জনের সাক্ষ্য বাকি থাকবে এবং এই 2 জনের সাক্ষ্য শেষ হয়ে গেলে কিন্তু রায় দেওয়ার যে প্রক্রিয়াটা থাকে সেটা কিন্তু খুব কাছাকাছি চলে আসে এবং কিছু সময়ের মধ্যে কিন্তু রায় দেওয়ার যে বিষয়গুলো আসে এগুলাও উঠে আসে এবং এই মামলাটি জানেন যে এই ঘটনাটি ঘটার পরে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বার্তা এসেছে দ্রুত এই মামলা শেষ করতে হবে। এই জন্য কিন্তু আপনার আইও নিয়োগ করা হয়েছে, নতুন করে রাষ্ট্রপক্ষের পিপি নিয়োগ করা হয়েছে। সেই গতিতে আজকে 16 জন সাক্ষী এখানে উপস্থিত আছেন। সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে রামিসার বাবাও অসুস্থ হয়ে যান, তখন কিন্তু পাশের একটি আদালতে তাকে বিশ্রামের জন্য পাঠানো হয়েছে। আমরা সর্বশেষে বলতে পারি যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার সম্পন্ন হওয়ার জন্য আজকে যেই পরিমাণ সাক্ষ্য গ্রহণের চেষ্টা করছে আদালত, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়ে গেলে রায় কার্যকর করতে আর বেশি সময় লাগবে না। এই ছিল আদালত থেকে সর্বশেষ সংবাদ। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।